তিলক ভার্মা চোটের কারণে নিউজিল্যান্ড সিরিজ থেকে ছিটকে গেলেন, আর বিসিসিআই তার রিপ্লেসমেন্ট হিসেবে বেছে নিল শ্রেয়াস আইয়ারকে। কিন্তু শুভমান গিল কেন নয়? ভারতের টেস্ট ভাইস ক্যাপ্টেন এবং ওডিআই ক্যাপ্টেন হওয়া সত্ত্বেও টি-20তে কেন বারবার ইগনোর করা হচ্ছে গিলকে? এটা কি শুধুই ফর্ম, নাকি এর পেছনে আছে বড় কোনো স্ট্র্যাটেজি? চলুন আজকের ভিডিওতে জেনে নিই সেই 3টি আসল কারণ যার জন্য গিলকে বাদ দিয়ে আইয়ারকে বেছে নিল টিম ম্যানেজমেন্ট। প্রথম এবং সবচেয়ে টেকনিক্যাল কারণটি হলো ব্যাটিং পজিশন। তিলক ভার্মা দলে মূলত 3 নম্বরে ব্যাট করেন, যেখানে তার অ্যাভারেজ 60-এর উপরে। তিলকের পারফেক্ট রিপ্লেসমেন্ট হতে হলে একজন ন্যাচারাল নাম্বার 3 ব্যাটার দরকার ছিল। শুভমান গিল একজন ওপেনার, কিন্তু শ্রেয়াস আইয়ার টি-20তে 3 নম্বরে ব্যাট করতেই অভ্যস্ত। পরিসংখ্যান বলছে এই পজিশনে আইয়ারের অ্যাভারেজ 35.33, যা তাকে গিলের চেয়ে অনেক বেশি নির্ভরযোগ্য অপশন করে তোলে। দ্বিতীয় কারণটি হলো গিলের বর্তমান টি-20 ফর্ম। ওপেনার হিসেবে গিলের অ্যাভারেজ মাত্র 28, বিশেষ করে সাউথ আফ্রিকার বিরুদ্ধে গত সিরিজে তিনি ছিলেন একেবারেই অফ কালার। তাছাড়া গিলকে স্কোয়াডে নিলে তাকে বেঞ্চে বসিয়ে রাখা কঠিন হতো, কারণ তিনি একজন বড় তারকা। আবার তাকে খেলাতে গেলে ওপেনিং স্লট ফাঁকা করতে হতো, যার ফলে সঞ্জু স্যামসন বা সূর্যকুমার যাদবকে তাদের পজিশন স্যাক্রিফাইস করতে হতো। বিসিসিআই এই ইমেজ ক্রাইসিস এড়াতেই গিলকে বিবেচনার বাইরে রেখেছে। আর তৃতীয় কারণটি হলো শ্রেয়াস আইয়ারের সাম্প্রতিক পারফরম্যান্স। দল থেকে বাদ পড়ার পর আইয়ার নিজের গেম প্ল্যান পুরোপুরি বদলে ফেলেছেন। আইপিএল 2025-এ তিনি 175 স্ট্রাইক রেটে ব্যাট করেছেন এবং 50-এর ওপর অ্যাভারেজ রেখেছেন। যেখানে আগে তার স্লো স্ট্রাইক রেট নিয়ে প্রশ্ন ছিল, সেখানে এখন তিনি একজন আগ্রাসী ব্যাটার হিসেবে নিজেকে প্রমাণ করেছেন। তাই বিসিসিআই মনে করেছে এই মুহূর্তে গিলের চেয়ে আইয়ারই দলের জন্য বেশি ভ্যালু অ্যাড করবেন। তো বন্ধুরা, সব মিলিয়ে পরিসংখ্যান এবং পজিশনের বিচারে বিসিসিআই এর এই সিদ্ধান্তটি বেশ লজিক্যাল মনে হচ্ছে। কিন্তু আপনার কি মতামত? শুভমান গিলকে কি টি-20 দলে আরও সুযোগ দেওয়া উচিত ছিল? কমেন্টে অবশ্যই জানান। ক্রিকেট বিশ্বের সব লেটেস্ট আপডেটের জন্য লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে।